সুধী দর্শক শ্রোতা, আজ ৫ই আগস্ট ২০০৯ বুধবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাতের অন্ধকারে জাতীয় স্টেডিয়াম থেকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুটি প্রতিকৃতি ভেঙে ফেলার কাপুরুষোচিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করার খবর প্রকাশ করেছে আজকের সবগুলো পত্রিকা। এর পাশাপাশি জেলা শহর দিনাজপুরে নির্মিত মেডিকেল কলেজ হাসপাতালে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার নামফলকটি স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরা ভেঙে ফেলার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত এবং প্রথম আলো পত্রিকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে না সেনাবাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তারাও। রাজধানীর পল্লবীতে একজন সেনা কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ এবং গাজীপুরের ভবানীপুরে সন্ত্রাসীরা সেনাবাহিনীর দুজন মেজরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, ভোরের কাগজ, নয়াদিগন্ত, দিন, যুগান্তর এবং মানবজমিন। রাজধানী ঢাকা সহ সারা দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেহাল দশার কারণে নোয়াখালীর সেনবাগ ও কুমিল্লার দাউদকান্দি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন এবং ভাঙচুর করার সংবাদ এসেছে ইত্তেফাক, মানবজমিন, নয়াদিগন্ত, দিন ও প্রথম আলোতে। সন্ত্রাসের জনপদ ফেনীতে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা চাঁদার দাবিতে একজন প্রবাসী যুবদল কর্মীর উপর হামলা করার সংবাদ এবং কুমিল্লার দাউদকান্দিতে সরকারদলীয় ক্যাডাররা একজন সাংবাদিককে বেধড়ক মারধর করার খবর ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল পত্রিকা। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপে হামলা পাল্টা হামলার খবর এবং নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলার সংবাদ প্রকাশ করেছে দৈনিক পত্রিকা মানবজমিন, নয়াদিগন্ত, প্রথম আলো, সমকাল ও দিন। ক্ষমতার দ্বন্দ্বকে উপলক্ষ করে সচিবালয়ে আওয়ামী লীগ সমর্থিত কর্মচারীদের দুটি গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় খবর ছেপেছে আমাদের সময় এবং যুগান্তর। নড়াইলের লোহাগড়ায় সরকারদলীয় এমপির লোকজন একজন কলেজ শিক্ষককে বেধড়ক মারধর করার খবর। জয়পুরহাটে একজন প্রভাবশালী যুবলীগ নেতা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি হুমকি প্রদর্শন করার সংবাদ এবং পার্বত্য খাগড়াছড়িতে একজন আওয়ামী লীগ নেতা টাকার বিনিময়ে একজন লম্পট ধর্ষককে শিশু ধর্ষণের মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, ভোরের কাগজ ও নয়াদিগন্ত। ভোগ্যপণ্যের বাজারে সিন্ডিকেটবাজির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং হলুদ, মরিচ, আদা, রসুন সহ বিভিন্ন ধরনের মশলার মূল্যবৃদ্ধির খবর এসেছে যথাক্রমে সমকাল ও প্রথম আলোতে। বগুড়ায় সরকারদলীয় নেতাদের বেপরোয়া টেন্ডারবাজির খবর এবং দুর্বিসহ চাঁদাবাজির ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রতিরোধের লক্ষ্যে লাঠিবাসী সমিতি করে ঐক্যবদ্ধ হওয়ার ভিন্নধর্মী সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো ও আমার দেশ পত্রিকা। বিআইডব্লিউটিসির একটি নির্মাণ প্রকল্পে অনিয়মের উপর প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমাদের সময়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।